ইম্মানুয়েল সকলকে। আজকে আমাদের বাইবেল পাঠের নির্ধারিত অংশ গালাতীয় ৫ অধ্যায় ১৩ থেকে ২৬ পদ। আপনি কি কখনো মনে করেছেন, আমি তো স্বাধীন, আমি যা চাই তাই করতে পারি? কিন্তু সে স্বাধীনতা কি আসলে আপনাকে সূচি করেছে? আজকে গালাতীয় ৫ অধ্যায় থেকে আমরা দেখব খ্রিস্টের স্বাধীনতা আসলে কেমন এবং কিভাবে পবিত্র আত্মা আমাদের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারেন। আমার ভাই ও বোনেরা, স্বাধীন মানুষ হবার জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো, তোমাদের পাপ প্রবৃত্তিকে চিপটি দিয়ে সেই স্বাধীনতার সুযোগ নিও না, বরং প্রেমে একে অপরের দাস হও। আত্মায় চলো, তাহলে দেহের অভিলাষ পূর্ণ করিবে না। স্বাধীনতার আসল মানে পোল বলছেন, হ্যাঁ, তুমি স্বাধীন, কিন্তু এই স্বাধীনতা কিসের জন্য? দুনিয়া বলে স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো চলা, কিন্তু পোল বলেন না, খ্রিস্টের স্বাধীনতা মানে প্রেমে একে অপরের সেবা করার ক্ষমতা। ভাবুন একবার, পাপের দাস থাকলে কি কেউ সত্যিকারের স্বাধীন? না, আমরা তখনই সত্যিকারের স্বাধীন যখন আমরা ভালোবাসায় অন্যের জন্য বাঁচতে পারি। আর পোল বলেন, পুরো বিধি ব্যবস্থা একটি কথায় পরিপূর্ণ হয়, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। ভেতরের যুদ্ধ। কিন্তু সমস্যা কোথায়? পোল বলেন, দেহের অভিলাষ আত্মার বিরুদ্ধে, আত্মার অভিলাষ দেহের বিরুদ্ধে। মানে কি? আমাদের ভেতরে প্রতিদিন একটা যুদ্ধ চলছে। একদিকে রাগ, হিংসা, অহংকার, আর অন্যদিকে ক্ষমা, ভালোবাসা, শান্তি। দেহের কাজের তালিকা আছে: ব্যভিচার, বিদ্বেষ, মাতলামি, দলাদলি। এগুলো শুধু বাইরের গুনাহ নয়, এগুলো এমন জীবন যেখানে ঈশ্বরের জায়গায় নিজে বসে থাকে। তাহলে সমাধান কি? পোল সহজ কথায় বলেন, আত্মায় চলো, নিজের শক্তিতে নয়, পবিত্র আত্মার পরিচালনায়। এখন সবচেয়ে সুন্দর অংশে আসি। পোল বলেন আত্মার ফলের কথা। লক্ষ্য করুন, ফল এক বচনে। এটা একটি জীবন্ত ফল, যার ৯টি দিক আছে: প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, সংযম। এই ফল কি আমরা নিজে তৈরি করি? না, একটি গাছ যেমন ফল ফোটায়, তেমনি পবিত্র আত্মা আমাদের ভেতরে এই ফল উৎপন্ন করেন যখন আমরা তার পরিচালনায় থাকি। আহ্বান ও প্রার্থনা। আজকে একটাই প্রশ্ন নিয়ে যান, আমি কি দেহের পথে চলছি নাকি আত্মার পথে? পোল বলেন, যদি আত্মায় জীবিত আছি, তবে আত্মায় চলিও। আজই পবিত্র আত্মাকে বলুন, প্রভু, আমার জীবন পরিচালনা করুন। তিনি করবেন, এবং আপনার জীবনে সেই সুন্দর ফল ফুটে উঠবে। চলুন প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আমাদের আত্মায় পরিচালিত করুন। আমাদের জীবনে আপনার সেই ফল ফুটিয়ে তুলুন। যীশু খ্রিস্টের নামে, আমেন।